কত দাদা এলো আর গেল, সব করে দিয়েছে আমার আল্লাহ কাদা, ফদ্দ হয়ে গেছে সাদা, কোনো আর খবর নাই বাবা। মনে রেখে দিও বাবা, পৃথিবীর জমিনে বদমাইশ মানুষগুলো দাদা বলে দাবি করেছিল, কিন্তু তাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়ে পৃথিবীর জমিন থেকে নাম নিশানা মুছে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে দাদা হিসাবে কবুল করেছেন তিনি কে? তিনি বললেন হযরতে খাজা গিরবি নওয়াজ, যার তুলনা হবে না বাবা। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনাকে আল্লাহ বানিয়েছেন সোনার খনি। হযরতে মুসা বিন আল-কিসানি, যিনাকে আল্লাহ বানিয়েছিলেন সোনার খনি। ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার সকলের দাদা হুজুর, যিনি হয়েছিলেন দাদা হুজুর, আল্লাহ যিনাকে বানিয়ে দিয়েছিলেন শরীয়তের খুর, ওয়ান্নাই দেখলি ভেঙে চুরমুর, তিনি তো হলেন আপনার আমার পীর দাদা হযরত। আল্লাহর ওলিদের নাম, বড় পীরের নাম আজও আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা ঠিক কিনা বলে? খাজা সাহেবের কথা বলতে বলতে মানুষ ঝরঝর করে কেঁদে ফেলে, বলো ঠিক কিনা? কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা ইমামদারের নাম বলো যে ফেরাউনের কথা শুনতে গিয়ে কেঁদে ফেলেছে, কথা ঠিক কি বলো তোমাদের না? ফেরাউনের নাম শুনে কেউ কেঁদেছে? কথা বলেন না কেন? কিন্তু খাজা সাহেবের নাম শুনছে, খাজা সাহেবের ওয়াজ শুনতে কাঁদছে, এরাই তো অরিজিনাল দাদা। এজন্য কবি বললেন কি, তুলসী জগ জগ মে আয়ে তুম রহি জগ হাসি, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভোবার। মরে গেলে তুমি হাসবে, তোমার জন্য সবাই কাঁদবে। এই মওতটা কাদের হয়? যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে ভাই। এজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা কাঁদে, সকলেই ফুর্তি করে, হাসি ফোটে, সকলেই আনন্দ উপভোগ করে, হাসি ফোটে, কথা ঠিক কিনা? কিন্তু ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, সকলেই হাসতে শুরু করলো। এজন্য কবি বললেন কি, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যদি সেভাবে জীবনটাকে তৈরি করতে পারো, সেইভাবে যদি নিজের জায়গা তৈরি করতে পারো, তুমি যদি আল্লাহর মনোনীত বান্দা হতে পারো, মরণে তুমি হাসবে, তোমার জন্য সবাই কাঁদবে, কথা ঠিক কিনা বলে? বড় পীর হাসতে হাসতে চলে গেলেন, মানুষ কেঁদে কেঁদে জারে জারে হয়ে যায়। খাজা গিরবি নওয়াজ হাসতে হাসতে কবরে ঢুকে গেলেন। খাজা সাহেবের জন্য মানুষ কেঁদে 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 বেহুশ হয়ে যায়। ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাসতে হাসতে কবরে ঢুকলেন, পৃথিবীর জমিনে আল্লাহর ওলিরা হাসতে হাসতে কবরে ঢুকলেন, মানুষ তাদের জন্য কেঁদে 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 জারে জারে হয়ে যায়। কথা বুঝে আসছে তো? এই জন্য মওত, এর নাম হচ্ছে মওত, মৃত্যু। সেই মৃত্যু, মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পায়নি বাবা, তুমি আমিও পাবো না, এর নাম মওত। বুঝতে পারছেন? চলুন, যে মওতের কথা আপনাদের সামনে বলছিলাম, কষ্ট হচ্ছে নাকি বাবাজি? একটু আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। মরণের কথা শুনছেন, ঘুম আসে নাকি আপনাদের? ভালো করে যদি ভাবেন তাহলে ঘুম তুমি ছুটে পালিয়ে যাবে, এলাকাটি থাকবে না। এই মরণের কথা শুনলে ঘুম আসার তো কথাই নয়, কথা ঠিক কিনা? আওয়াজ করে একবার তাকবীর দেন, না দিলে আর একবার জোরে দেন, না দিলে আলহামদুলিল্লাহ। আর মিনিট 15-20 আছে, আপনারা থাকবেন তো নাকি? একজন করে একটু বলেন, থাকবেন? আলহামদুলিল্লাহ, থাকবেন আপনারা? যারা থাকবেন না, ও বাবা, লোক সব চালাক হয়ে গেছে রে ভাই। হুজুরের হাত তুলাতুলি কারবারে হয় না কেন? এই হাত তুলি যত ফ্যাশন হয়, কথা ঠিক কি? বলে জব কার্ডের কাজ নেবে, বলে আচ্ছা।
বলে ইন্দিরা আবাসনের ঘর নেবে বলে আছি, বলে স্বাস্থ্য সাথী কার্ড নেবে বলে আছি, বলে কন্যাশ্রী নেবে বলে আছি, বলে যুবশ্রী নেবে বলে আছি, বলে বার্ধক্য ভাতা নেবে বলে আছি, জব কার্ডের কাজ নেবে বলে আছি, সবুজ সাথী সাইকেল নেবে বলে আছি, লাস্টে বলছে কন্যাশ্রী নেবে বলে আছি, কন্যাশ্রী নেবে বলে আছি, লাস্টে বলছে এনআরসি নেবে বলছে আছি। ভাই রে ভাই, এনআরসি ঢুকে দেবে আর মাল বেরোবে রে, মাল ঢুকে গেল আর বেরোবে না। এটা এনআরসি, এটা কন্যাশ্রী নয়, জয় পেলাম নালে নারী পেলাম, কিন্তু মাল ঢুকে গেল আর বেরোবে না। বলে লুবনি লুবনি লুবনি, কথা বুঝতে পারছেন না যে ভাইরা কি অবস্থা চলছে? হায় হায়, টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা, কেউ কাউকে সামান্য জায়গা ছাড়তে নারাজ। কথা ঠিক কিনা? কথা বলো। কেউ কাউকে সামান্য জায়গা ছাড়বে না, টান টান উত্তেজনা, নেতাদের মাথা গরম। আল্লাহ বলছেন এই জন্যই তো দিয়েছিলেন লকডাউন। কথা বলো, যে দিলেন আমার আল্লাহ করোনা ভাইরাস, মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ। টানা চলল 7 মাস লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিক পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। চলছে লকডাউন, এই জন্য বললাম যেটা কেউ পারে না সেটা পারে কি? আওয়াজ করে আপনাদের জোরে বলেন কে? আল্লাহ বলতে অসুবিধা হয়ে যাচ্ছে না? দাদা দিদির ভক্ত নাকি? কথা বলেন না কেন? সবার উপরে ক্ষমতা জ্বলে কার? আল্লাহর। এরা বলে এনআরসি করে দেশ থেকে মানুষকে বার করে দেব। রব বলল শোন, দেশ থেকে কি বার করবি, আগে তোকে রাখি নাকি তুই আগে ভাব। ভাব, দেশ থেকে কি ঘর থেকে মানুষকে বেরোতে দেবো না, পৃথিবীর সমস্ত মানুষকে ঘরে ঢুকিয়ে দেবো। 7 মাস ঢুকিয়ে দিয়েছিল, কথা ঠিক কিনা বলে বলছি? কথা বলেন না কেন আপনারা? 7 মাস ঢুকিয়ে দিয়েছিল, বেরোবি তো পুলিশের মাঝে। কথা বলো, বেরোলি পুলিশের মাঝে, বেরোবারও কোনো জায়গা না। ছেলেটা প্রাইমারি স্কুল থেকে রেগে গিয়ে কাজে চলে গেল দিল্লি থেকে, আবার দিল্লি থেকে এসে ঢুকছে প্রাইমারি স্কুলে, কেন কোয়ারেন্টাইন হচ্ছে। মাঝে মাঝে দুঃখের কথা কাকে জানাবো, বলে এই প্রাইমারি স্কুলের ভয় পালিয়ে গেছিলাম, আমার বুড়ো লোক বেচারা পড়াশোনা করে না, ছোটবেলা কবে কানমুলা খেয়েছিল, আর আজকে বুড়ো বয়সে 80 বছর বয়সে আবার পুলিশের ভয়ে কানমুলা খাচ্ছে। কথা দেখি না, এই জন্য যেটা কেউ পারে না সেটা পারে কে? আওয়াজ করে বলো কে? আওয়াজ দিয়ে বলো কে? এজন্য কোরআন ঘোষণা দিলেন আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, বান্দা তোমরা যেটা মনে করো তোমাদের জন্য ভালো হবে, আসলে সেটা তোমাদের জন্য খারাপ। তোমরা যেটা মনে করো তোমাদের জন্য খারাপ, আসলে সেটা তোমাদের জন্য ভালো। প্রকৃত ভালো মন্দ আমি আল্লাহ জানি, মানুষ জানে না। জলসায় গেছি, বলছি হুজুর একটু দোয়া করেন। হুজুর আমি কি দোয়া? মানে হুজুর লকডাউনে তো সব শেষ হয়ে গেল, হুজুর কাজ কারবার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, একটু দোয়া করুন। দোয়া যা হলো সব শেষ হয়ে গেল হুজুর। এই লকডাউনে সব শেষ হয়ে গেল, মন খারাপ হচ্ছে, কিন্তু 1 এপ্রিল থেকে এনপিআর চালু করব ঘোষণা দিয়েছিল, ওটা হলে মনে হয় ভালো হতো। না হুজুর তা বলছি তা বলছি, তাহলে চলো লকডাউন হয়েছে, ঘরে থেকেছো বেঁচেছো, তবুও তো এখনো ডিটেনশন ক্যাম্পে ঢুকেনি। কথা বলেন, আল্লাহ বাঁচিয়েছে বলে, এই লকডাউন দিয়েছিল বলে বেঁচে গেছো রে ভাই। এই জন্য মাস্তানি পৃথিবীর মানুষ যদি করবো বলে বেশি দিন খাটবে না। তুমি এনার্জি করে মানুষকে তাড়াবে, আল্লাহ নারাজ হয়ে গেলে হয় তোমাকে কবরস্থান নাহলে শ্মশানে পাড়িয়ে তোমাকে আগে তাড়িয়ে দেবে। সুতরাং মাস্তানি করার কোনো জায়গা নাই। যারা মাস্তানি করেছিল তাদেরই পতন ঘটেছে। কথা ঠিক কিনা বলি?
এজন্য এই ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর, মানুষ কেন, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। একটা পিপিলিকাকেও যদি আপনি বিনা কারণে যদি মারেন, এটাও আপনাকে হিসাব দিতে হবে। কি ভাবছেন? কিয়ামতের ময়দানে যখন আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবেন, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনার কান দিয়ে সব মুখ খুলে দেবে আল্লাহ, সেগুলো কথা বলবে। এই চোখ দিয়ে এই অন্যায়, এই পা দিয়ে এই অন্যায়, এই হাত দিয়ে এই অন্যায়, এই পা দিয়ে এই অন্যায়। এজন্য মাস্তানি বেশি দিন চলবে না, জবান বন্ধ হয়ে যাবে, ঝরঝর করে বান্দা বান্দি কাঁদবে, উপায় কিছু থাকবে না। ভাবছে মাস্তানি, এই মাস্তানি বেশি দিন থাকবে না। কত বড় বড় মাস্তান এলো আর গেল, কথা ঠিক কিনা? শুধু বললে তো হবে না। সাদা দাড়ি বার করতে ক মাস টাইম লাগে বাপ, ক মাস টাইম লাগে। 2 মাস দাড়ি কাটা বন্ধ করে দিলে তো ঝলঝল করে বেরোবে, কথা ঠিক কিনা? 1000 টাকা খরচা করলে আমার থেকে চকচকে ড্রেস হয়ে যাবে, কথা ঠিক কিনা? কথা করেন কেন আপনারা? 200 টাকা খরচা করলে আমার থেকে চকচকে টুপি পেয়ে যাবেন, কথা ঠিক কিনা? কিন্তু কাজ হবে না। আমার মতো হুজুরকে দেখবে, এলাকায় যাবে, হুজুর 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 একটু দোয়া করেন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আপনার দোয়াতেই তো চলছে, আল্লাহ চালাচ্ছেন। হুজুর বিশ্বাস করেন, দুনিয়া বুঝি না। বয়স্ক লোক বলছেন দুনিয়া বুঝি না হুজুর। বিশ্বাস করেন 18 বিঘে জমি হুজুর, সব হুজুর ছেলেদের নামে লিখে দিয়েছি। 3টে ছেলে হুজুর, এক একজনকে 6 বিঘে করে দিয়েছি। খাবে না, কত খাবে হুজুর? একটাই মাত্র মেয়ে হুজুর, একটা সার্ভিসম্যান জামাই দেখে বিয়ে দিয়েছি হুজুর, তারও অভাব নাই হুজুর। হুজুর বিশ্বাস করেন হুজুর, দোয়া দোয়া দোয়া। একবার রসুল্লাহপুর বাজারে যদি যাই, এই চিরিনি বাজার, তাই না? এই চিরিনি বাজারে যদি একবার যাই হুজুর, পকেটেই একটা তসবিহ থাকে হুজুর, তাও দেখিয়ে পড়ি না হুজুর, ভিতরেই পড়ি, গাঁট করি হুজুর। এই একবার বাজারে গেল 4500 তসবিহ পড়ি হুজুর। এক কাপ চা খেলেও আমার লস নাই, ফিরে আসার সময় আমার 4500 হুজুর। 9000 তসবিহ তো আছে হুজুর এক কাপ চা খেলে। হুজুর বিশ্বাস করেন হুজুর, হুজুর বিশ্বাস করেন, যখন উজু করতে যায় পথর থেকে দেখছেন না হুজুর, একটা মেশওয়াক আছে হুজুর। বিশ্বাস করেন হুজুর, একবার ডান দিকে একবার বাঁ দিকে উজু করার আগে ঘষে দিই হুজুর। শুনেছি নাকি আপনাদের মুখে একটা সুন্নত হয়, ওটাও মিস দিইনি হুজুর। বয়স তো হলো হুজুর, 62 বছর হয়ে গেল, আর কদিন হুজুর। দোয়া রাখেন, দোয়া রাখেন, দোয়া রাখেন। এই মসজিদ আর ঘর, মসজিদ আর ঘর, আর কিছু বুঝি না হুজুর। আমার মতো হুজুর কি দোয়া না করে থাকতে পারবে বাবা? কথা বলেনি কেন আপনারা? কথা বলেন না কেন? আমার মতো হুজুর কি দোয়া না করে থাকতে পারবে? হাত তুলে দোয়া করো, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো। আমার আল্লাহ ওখান থেকে বলে, এই চুপ কর, ও মাল যে কি জিনিস আমি চিনি, তুই চিনিস? বুঝতে না? সিপিএম এর আমলে লোককে জাগিয়ে রেখে দিয়েছিল, ঘুমাতেই দেয় না সারা রাত, জানিস? ও মাল কি জিনিস জানিস? সিপিএম এর আমলে গ্রামের লোককে সারা রাত জাগিয়ে রেখে দিয়েছিল, আর 18 বিঘে জমি যা দেখছিস সব সিপিএম এর আমলে বর্গা করা মাল। নিজেও হারাম খেয়ে 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 তলপেট মোটা করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করেছে, আর ছেলেগুলোকেও 6 বিঘে করে জমি দিয়ে, 18 বিঘে জমি দিয়ে তাদেরকেও হারামের রাস্তায় পৌঁছে দিয়েছে। মনে রাখ, শুনে রাখ, মাল যে কি জিনিস আমি চিনি, তুই জানিস? টিএমসির আমলে বড় ঘরের টাকা খেয়ে নিয়েছিল, ইন্দিরা আবাসের ঘরের টাকা, মরা লোকের নামে টাকা এসেছে, সেই টাকাও ভক্ষণ করে খেয়ে ফেলেছে। ও মাল কি জিনিস তুই চিনিস? আমি চিনি। বিজেপি আমলে মবলিং সিং এর নাম দিয়ে খালি মানুষকে ধরে 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 কুরবানি করেছে। আজ 62 বছর বয়সে এই সবে মাত্র 2 মাস নামাজ ধরেছে, আর 4 মাস মাত্র দাড়ি ছেড়েছে, তাতেই বলছে আমার মতো ভালো মানুষ আর হয় না। দাঁড়া, 33 বছরের খাতা খুলবো, 34-এ যাব, 35-এ যাব, 36-এ যাব, 37-এ যাব, 38-এ যাব, 39-এ যাব, 40 যাব, 41 যাব, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 ডিসেম্বর মাস পাবো, তারপরে তো নামাজের খাতা খুলব। তার আগে মাল যাবে কোথায় বুঝে বুঝে। কথা কি বুঝে যাচ্ছে বাবা? বাংলা কথা। যদি আল্লাহ কাউকে বলে বুঝে নেব, মাল শেষ, যত বড়ই মাস্তানি হোক।
আর যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয় তাহলে বেঁচে গেলাম ভাই। আর যদি বলে হিসাব বুঝে নেব, বাবা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা বাবা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যেদিনে বড় গরুগুলোকে ছোট গরু করে দিয়ে, ছোট গরুগুলোকে বড় করে দিয়ে সিং লাগিয়ে দিয়ে গুটিয়ে নেবার অর্ডার করা হবে, মানুষ আর জিন জাতির বিচারটা কঠিন হবে। সেদিন আল্লাহ যদি বলে হিসাব বুঝে নেব, মানুষ পালাবার জায়গাও পাবে না, কেঁদেও কোনো লাভ আর হবে না। হিসাবের জিনিস আমার সার্কেল গন্ডির বাইরে যাবি না, আমি আল্লাহ বুঝে নেব। আর সার্কেলের ভেতরে যদি থাকিস, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি পৃথিবীর কোন মানুষ তোদের কিছু করতে পারবে না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, কে তোদেরকে নড়াবে? খবরদার, কেউ তোদের কিছু করতে পারবে না। খবরদার, তোমরা চিন্তিত হয়ো না, বিস্মিত হয়ো না, ভেঙে পড়ো না, ডরে যেও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিনের খাতায় নাম তুলতে পারো। বাগদাদের জমিন থেকে 7 দিনের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিখোঁজ হয়ে গেলেন। 7 দিন কোনো খবর নাই। এত বড় একজন পাওয়ারফুল ওলি ছিলেন, যিনি পৃথিবীর জমিনে আসার আগে 200 বছর আগে যিনি আওয়াজ করে জানিয়ে দিয়েছিলেন। এত বড় পাওয়ারফুল একজন ওলি ছিলেন, 7 দিনের জন্য নিখোঁজ হয়ে গেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝে আসছে? 7 দিন কোনো খবর ছিল না। 7 দিন পরে খবর এলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি পানির উপর দিয়ে, দরিয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। জোর করো সুবহানাল্লাহ বলতে পারেন না, আওয়াজ করো বলতে পারেন না। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে বাবা? ইচ্ছা গেলে পানির উপর দিয়েও যায়, ইচ্ছা গেলে হাওয়াতেও যায়। কোন দিক দিয়ে তাদেরকে আটকাবে? কেউ রুখতে পারবে? রুখতে পারবে? কেউ রুখতে পারে না। আল্লাহর ওলিদের তো কোনো ভয় নাই, কোনো ডর না। 7 দিনের জন্য নিখোঁজ হয়ে গেছে বড় পীর সাহেব। 7 দিন পরে যখন খবর পাওয়া যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও ভাই যারা জওয়ান বাগেরা ওয়া আমার মুরব্বিয়ানেরা শুনে গেলেন বাগদাদের মানুষগুলো খবর পেল, বাগদাদের মানুষগুলো সংবাদ পেল বড় পীর সাহেব নাকি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বাগদাদের মানুষগুলো সহ্য করতে না পেরে সকলে ঐক্যবদ্ধ হয়ে, সকলে সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে দৌড়ে 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 দরিয়া ধারে চলে এলেন। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে লক্ষ্য করে দেখা যায় হুজুর আমার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। পানিতে হুজুরের পা মোবারকটা ভিজে না। আরো জোরে বলো, আরো জোরে বলো। বড় পীরের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হযরত আমাদের ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। একবার খালি আসুন 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 হুজুর, ছেড়ে যাবেন না। আল্লাহ বড় পীর সাহেব সেই সময় বললেন, বাবারা বাবারা তোমরা ওযু করে নাও বাবা। সকলে ওযু ছেড়ে দিয়ে লাইন দিয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে যাও বাবা। ওই মানুষগুলো কিনারার ধারে সকলে ওযু করে লম্বা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একবার হাত আল্লাহর দিকে তুললেন, আসমানের দিকে উত্তোলন করলেন, হাতটা তুললেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই বড় পীরের জাবানে তোমাকে কবুল করে নিয়ে ওই পানির উপরে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আরো জোরে বলো, আরো জোরে বলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুর আমার আরেকবার যখন হাত যখন আল্লাহর দিকে তুললেন, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ বড় পীরের জাবানে তোমাকে কবুল করে নিয়ে একজন জিন জাতিকে পাঠিয়ে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলার দিকে মুখটা করে নিয়ে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কিবলার দিকে মুখটা ঘুরিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। হুজুরের পেছনে একদল ফেরেশতারা
তারাও দাঁড়িয়ে গেল। হুজুরের পেছনে একদল জিন জাতি তারাও দাঁড়িয়ে গেল। হুজুরের পেছনে ওই জিন জাতির পেছনে ওই দরিয়ার কিনারার ধারে কিনারায় ওই একদল মানুষ তারাও দাঁড়িয়ে গেল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একই সঙ্গে মানুষ জাতি ফেরেশতা জিন জাতি সকলের ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিলেন। বললে তো হবে না হুজুর, ৪,৫০০ তসবিহ করছি আর বর্গা করা মাল খাচ্ছি বললে হবে না। জীবনে হারাম মাল পেটে ঢোকে না। এই জামানের দোয়া যখনই বলেছে তখনই কবুল হয়েছে। আজ তো লোক হারাম খায় বেশি অভ্যস্ত হয়ে গেছে, কথা ঠিক কিনা? সে মলি সাহেব বলো, হাফিজ সাহেব বলো, হুজুর সাহেব বলো, পীর সাহেব বলো, দরবেশ সাহেব বলো, ঠেলাওয়ালা বলো, মুলওয়ালা বলো, কলাওয়ালা বলো, আলুওয়ালা বলো আর হাজি সাহেব বলো, যে সাহেবই বলো, সব তো কম আর বেশি হারাম খাওয়া অভ্যস্ত। কম বেশি সকলেই হারাম খাচ্ছে, কেউ কম কেউ বেশি। এই জামানের দোয়া কবুল হয় না। তবে নিশ্চয় এটা বলতে পারবো না যে সবাই খায়, এর মধ্যে ভালো আছে খুব কম। স্বয়ং মনে হয় খুঁজে পাওয়া মুশকিল এমন একজন লোকের নাম বলে দেন যার জামানের দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। এরকম মানুষের নাম বলেন, খুঁজে পাওয়া মুশকিল। কথা বলছেন না কেন আপনারা? হাজারে একটা পাওয়া যাবে নাকি বলা মুশকিল। আরে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা তো অনেক পেয়ে যাবেন মার্কেটে, কিন্তু আল্লাহর ওলি কটা পাবে? কথা বলো, আল্লাহর ওলি কটা পাবে? এই কম বেশি সকলেই তো হারাম খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে মানুষ, বুঝছেন না? বললে তো হবে না বাবা। চাচাকে দেখতে খুব ভালো, চেহারা খুব ভালো, দাড়ি খুব ভালো, বললাম চাচার বৌমাই নাকি বন্দরের আবার মহিলাদের হেড হয়েছে বলে। বললাম কদিন হবে, চলবে কদিন? কদিন চলবে? এজন্য বিশ্বনবী মা সুন্দর করে ঘোষণা দিলেন, ইয়াতিয়ার মিনাসি জামায়ান লা ইউবাল মারহু মা আখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। আল্লাহ নবী নবী সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা দিন আসবে, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মেনে মানামানি বলে থাকবে না। ছেলে তার বাপকে মানবে না, শিক্ষক তার শিক্ষককে তার ছাত্ররা মানবে না, বিবি তার স্বামীকে মানবে না, গুরুজনকে আর শিষ্য মানবে না। এই মানামানিটা সমাজের মুখে আর থাকবে না। আমার বয়স্ক মুরব্বী চাচারা আছে, জিজ্ঞাসা করে দেখেন তৎকালীন সময় শিক্ষক ছাত্রের যে একটা সম্পর্ক ছিল, জিজ্ঞেস করে দেখেন একটা উস্তাদকে দেখলে সাইকেল থেকে নেমে পড়তো। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। একটা শিক্ষককে দেখলে সাইকেল থেকে নেমে পড়তো, স্যার ভালো আছেন বলতো, কেউ আসসালামু আলাইকুম দিত মুসলমান বলে। আর আজকে সাইকেল থেকে নামা পড়া তো দূরের কথা, মোটর সাইকেল নিয়ে গিয়ে শিক্ষকের পিছনে টিপ টিপ করে হর্ন দিচ্ছে। বলে যা মস্তানি করার করে লিখি তার নয়, মানামানি বলে আর নাই। এটা আমার কথা নয় রে ভাই, রাসূলুল্লাহ থেকে ধার করে বলছি। বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে কেউ কাউকে মানামানি বলে থাকবে না, খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, হ্যাঁ কি না? কেউ দেখবে যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, কেউ দেখবে মদ বিক্রি করে, কেউ সুদের খাতায় নাম লিখিয়ে দিয়ে, কেউ বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে দিয়ে, কেউ হারাম মালের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে কোনো উপায়ে বড় লোক হবে, কথা ঠিক কিনা? পাড়ার যখন একটা ছেলে যখন রাস্তা দিয়ে সাইকেল, যখন পাড়ার একটা ভ্যানওয়ালা যখন রাস্তা দিয়ে যায়, একটা প্রফেসরের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে যায়, হায় রে হায়, এই প্রফেসর এত বড় বাড়ি করেছে, কিন্তু আমার বাড়িতে আকাশ থেকে পানি পড়ে, এই প্রফেসরের মতো কি আর বাড়ি বানাতে পারবো না? কিন্তু একবার সে ভাবলো না এই প্রফেসরের শিক্ষাগত যোগ্যতা কত, সেটা নিয়ে ভাবলো না, কিন্তু ভ্যানওয়ালার স্বপ্ন খালি প্রফেসরের মতো বাড়ি করবো, কথা ঠিক কিনা? একটা সবজি বিক্রেতার স্বপ্ন বড়, আমি এমএলএর মতো বাড়ি করবো, কথা ঠিক কিনা?
কি করবো, এমএলএর মতো বাড়ি করবো, কথা ঠিক কিনা? কিন্তু একবার ভাবলো না, ও এমএলএ সরকারের সঙ্গে সম্পর্ক, সরকারি লোক, ও সারদা নারদা রোজভ্যালি অনেক কিছু খেতে পারবে, দিতেও পারবে, সুতরাং ওর সঙ্গে আমার তুলনা করলে হবে না। আমি একজন সবজি বিক্রেতা, ওর মতো ইনকাম আমার হবে না, এটা ভাবলো না। একটা ভ্যান চালক ভাবছে না এমপির মতো বাড়ি করবো, তার স্বপ্ন। একটা ভ্যান চালকের স্বপ্ন হলো প্রফেসরের মতো বাড়ি করব। এবার দেখলো দুটো রাস্তা খোলা আছে, একটা হলো আমি ভ্যান চালিয়ে যদি বড় লোক হতে হয়, তাহলে দুটো রাস্তা করে আছে, হয় আমাকে চুরি করতে হবে, না হলে আমাকে লটারি টিকিট মারতে হবে। 350 টাকা ইনকাম করলে 50 টাকা খালি লটারির পারপাসে রাখেন। লটারি কেটে কাটতে 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 যদি একবার লেগে যায়, তাহলে আমার কপাল খুলে যায়। হট করে যেই মারলো একবার 10 লাখ টাকা, এবার বলছে প্রফেসর আয় দেখে যা বাবা। কিন্তু ভাবলো না এই টাকা আমার স্থায়ী নয়, এই পৃথিবী আমার ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এই টাকাটা আমার বেশি দিনের নয়। সমাজ পরে আমার আল্লাহ নারাজ হয়ে গেলে ক্যান্সার দিয়ে, ব্লাড ক্যান্সার দিয়ে ব্যাঙ্গালোরে ছোটাবে, ওই বাড়িও বিক্রি হবে, ওই জায়গাও বিক্রি হবে, সব বিক্রি হয়ে যাবে। সে কিন্তু একবারও ভাবলো না। লোক এজন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, লা ইয়াদখুল জান্নাতা লাগাবন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আওলাবি। আল্লাহ নবী বলেন, যা শরীরে যে শুনে যারা পরিমাণ হারাম খাদ্য ঢুকে গেছে, আমি রাসূলুল্লাহ বলে ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। সে যতই নামাজ পড়ো, যতই দাঁড়িয়ে রাখো, যতই টুপি পরো, যতই জিকির করো, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে যাই ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এইজন্য আমি বললাম একটা কথা, রাসূলুল্লাহ বলেছেন এমন সময় হবে হারাম থেকে কেউ নিষ্কৃতি পাবে না, হারাম থেকে কেউ বাঁচবে না। আপনি যদি একবার অবাক হয়ে যাবেন, যদি চিন্তা করে দেখেন, আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে বাবা, এরা বিকেলে চপ সিঙ্গারা, সকালেতে তেলেতে বিক্রি, তেলেতে গরম করে রানিং কাস্টমার দেখলি পকেটে ভরে দেয়। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে বাবা, লোকালের কাস্টমারদেরকে দেয় না, বিকেলে চপ সিঙ্গারা, সকালেতে তেলে গরম করে আলাদা একটা ঝাঁকার মধ্যে রাখে, রানিং কাস্টমার দেখলি ঠোঙাতে ভরে চালিয়ে দেয়। এ মালও আছে ভাই। আমাদের সমাজে কিছু দোকানদার আছে বাবা, বিকেলে চপ সিঙ্গারা, সকালেতে তেলে গরম করে বিক্রি করে, মাঝে মাঝে আবার ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, মাঝে মাঝে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, পুরো কাস্টমার দেখলি ব্যাগেতে ঢোকায়। এ মালও আছে ভাই। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে ভাই, এরা দেখবেন কিছু ব্যবসায়ী বার হয়েছে ভাই। আমাদের সমাজে আরো কিছু ব্যবসায়ী বার হয়েছে ভাই। 95 টাকা লিটার দিয়ে পেট্রোল কিনলে 750 গ্রাম 750 পেট্রোল দেয়, 250 গ্রাম কেরোসিন দেয়। কেরোসিনের সঙ্গে পেট্রোল পাইল করে রানিং কাস্টমার দেখলে ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে 12টা বাজিয়ে দিয়ে, কার্বোরেটরের 12টা বাজিয়ে দিয়ে 13টার ঘরে পৌঁছে দিয়ে, ওর ইঞ্জিনের দফারফা শেষ করে দিয়ে ঘর পাঠিয়ে দেয়। এই মানুষ সমাজে আছে না নাই? কথা কোন দিকে আছে না নাই? আছে। রাসূল বললেন, জেনে শুনে যারা পরিমাণ হারাম খাদ্য খাবে না, যারা পরিমাণ জেনে শুনে হারাম খাদ্য খাবে, আমি নবী বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। মদের বিজনেস করে, সুদের বিজনেস করে, লটারির বিজনেস করে, বন্ধন কোম্পানিতে নাম লেখায়, এ মালও আছে না নাই? স্বামীর নাম দিয়েছে চন্দন, একটাই ছেলে নাম দিয়েছে মদন, আর বউ চালাচ্ছে বন্ধন। চলছে ভাই, কথা বলার কোনো জায়গা নাই। কথা বলো, কথা ঠিক কিনা? এমালও আছে না নাই? চলছে। কেউ করে মদের ব্যবসা, বলে টাকা পাবে বস্তা বস্তা, অনেকে করবে সুদের ব্যবসা, বলে টাকা পাবে বস্তা বস্তা, মাঝে মাঝে চালাচ্ছে দেখবেন লটারি, কথা বললে দেখাবে কাটারি। মাল আছে না নাই? কথা কন্যা কেন? মাঝে মাঝে দেখবেন ব্যবসা করে লটারি, কথা বললি দেখাবে কাটারি। আবার মাঝে মাঝে দেখবেন চালাচ্ছে মদ, নিজেদেরকে বলে আমরা খুব সৎ,
এক হাতে মাল দিই আর এক হাতে টাকা নিয়ে হুজুর আমি খাইনি। যে জিনিসটা নিজে খাও না সেই জিনিসটা অপর কেউ খাওয়াতে পারবে না। যে ব্যবসাটা তুমি করো মনে রেখো, যে জিনিসটা নিজে খেতে পারবে না সেটা অপর কেউ খাওয়ানোটা তোমার জন্য হারাম হবে। কথা ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ বলে গেলেন হারাম থেকে কেউ রেহাই পাবে না। আমার মতো হুজুরকে দেখবেন হাত তালি করে যদি ও মুসাফা করে আমার মনটা বড় খারাপ হয়ে যায়। এমন হুজুর আছে না নাই? যদি গোলাপি কালারের একটা 2000 টাকার নোট মেরে দিয়ে মুসাফা করা হয় তার যত্ন সেবা বেড়ে যায়। কথা ঠিক কিনা? কথা কননি কেন আপনারা? কথা বলেন। গোলাপি কালারের নোট মেরে দিয়ে যদি মুসাফাটা করা হয় ওই মুসাফাটা ভালো করে হয়। হাত ধরে বসিয়ে নিয়ে বলে বাড়ির খবর কেমন আছে বলো ভাই, চলছে এও মাল আছে। রাসূলুল্লাহ বলে হারাম হালাল তারা দেখা দেখি থাকবে না, খালি একটাই কথা যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। হ্যাঁ কি না? বুঝছেন? এজন্য আমরা হারাম খাবো না হালাল খাবো। আওয়াজ করে বলো, কথা বলে না, আওয়াজ করে বলো হারাম খাবেন না হালাল খাবেন? হালাল খাবেন। মরা খাবেন না জবাহা খাবেন? কি খাবেন? হ্যাঁ দুজন বলছে জবাই, বাকি সব মরা খাবেন নাকি? কি বিপদে পড়িস আল্লাহ। মরা খাবেন না জবাহা করা খাবেন? জবাহা কয় প্রকার? হ্যাঁ এক প্রকার। কোন প্রকার? কটা শিরা কাটতে হয় জানা নাই? মরা আপনারা খান? কথা কননি কেন? হ্যাঁ না কিছু একটা বলেন না রে বাবা। মরা আপনি খান? আপনারা খান? খান? মাছও খাননি? কথা কয়নি কেন? এই ছেলেগুলো কথা কম বলে নাকি? দিনের বেলা কি গরুর গোশ খাওনি নাকি বাপ? কথা বলে না কেন? সবাই তো জেগে আছে দেখছি। কথা বলো। মরা আপনারা খান? হ্যাঁ মাছও খাননি? তো মাছটা মরা নয়? যন্ত্রণা কি লোক বলে তুই উল্টো বোঝে, শুনবে না কিছু বুঝবে না, খালি হ্যাঁ না বলবে। ভালো করে বুঝতে হবে তো, মশলা বলছি তো। বলো মরা খাবে? খাও। আরে মরা খাও? খাও। কটা মরা খাও? একটাই খাও। আচ্ছা আর একটা মরা খাওয়া যাবে, খাবেন? বলবো যদি খেতে চান তাহলে বলবো। আচ্ছা আপনারা কখনো গোসাপ খেয়েছেন? গোসাপ বোঝেন তো? হলুদ কালারের পা ফেলে, লম্বাটা খুব বেশি নয়। গোসাপ আপনারা কোনোদিন খেয়েছেন? জি গোবরকেল। ওরকেল কোনোদিন খেয়েছেন? ওরকেল খাবার ইচ্ছা আছে? মাল খেতে চান কি? একবার দেখবো তো ঘুরিয়ে ঘাড়ি যাওয়া যায় নাকি? খাবেন কি? খাবেন না? কি বিপদে আল্লাহ, এরা খাবেই না বলছে, সমস্যা তো। আচ্ছা যা, তাহলে মরা আপনারা কয় ধরনের মরা খান? এক ধরনের। সেটা কি? মাছ। মাছ ছাড়ার কোন মরা খান নে? আপাতত মাছই মনে হয়। জামা কত ছিল বলো দেখিনি আজকে? এই ছেলেটা থেকে আমার খুব ভালো লাগলো। ছেলেটার গতি আছে, বাপ স্পিড আছে। হ্যাঁ এরম দরকার তো, ইয়ং ছেলে এত ঝিমিয়ে যাবে কেন? আপনাদের এখানে কি মশলা চলে? মশলা মশলা বোঝেন না? মশলাও বোঝেন না? কি করছে রে ভাই? এই তো নাম বললো, বুঝতে পারলেন না? ছেলেটা যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে চা পানি খেয়ে একটা মারে, দুপুর বেলা ভাত খেয়েও একটা মারে। বন্ধু একদিন জিজ্ঞাসা, বন্ধু সব সময় দেখি তো তোকে দেখা হলেই চিপস, বলে কই কই সকালবেলা দেখা হলো তখন খেলি, আবার দুপুরে দেখা যায় তখন দেখছি চিপস, বলে খোকা ওটা সব সময় নয়, আমি খাওয়ার পরই একটা করে খাই। জিনিসটা কি? মালটা না বলতো জানিস নি? ওটাই তোমার ভিটামিন সি। জানিস না? নাম হচ্ছে বিমল, হবে না আর অম্বল। চলে আপনাদের দিকে কথা
এলাকা ভালো মাশাআল্লাহ, এই এলাকা গোটা খুঁজলে মাশাআল্লাহ একটা বিড়িখোর খালি পাওয়া যায় না। এলাকায় বিড়িখোর আছে নাকি? মাল আছে না নাই যাওয়ার সময় ইনশাল্লাহ বুঝে যাবে। বাম হাতে বিরিয়ানি, ডান হাতে লাল মাছ। না বাবু, না বাবু, শেষের দিকটা দেখলি খালি একটা কাউকে ঘুমোতে দেয় না, কায়দা আছে রে। রাত হয়ে গেল তো, এত রাতে কি আর তোর চাচি বিরিয়ানি খাবে না? সে এমনি খুব রাগী মানুষ, যখন তখন খেতে যায়। তো চাচি খুব রাগী লোক বাবা, এমনি বয়স হয়ে গেছে তো, এখন যদি বলি বিরিয়ানি খাও খালি ঘুরতে যাবে। যাক সুসুর করে যে দেখবো, চাচি যদি জেগে থাকে ভালো, আর না থাকলে প্যাকেটের মুখটা খুলে রেখে দিয়ে শুয়ে পড়বো। সকালে ভালো থাকলে খাবে, নাহলে দরকার নেই ছুঁড়ে ফেলে দেবে। ঘাঁটানো যাবে না, তো চাচি খুব রাগ দিতে পারলি। মাল শেষ, দোয়া আরশের দিকে উঠছে আর হুজুরের অজও আরশের দিকে উঠছে। যা ছিল সব আরশের দিকে উঠে গেল। লাভ কি হলো? তো বললে হবে না হুজুর ওয়াজ করুন, ওয়াজ করুন, ওয়াজ করুন, ওয়াজ করুন, ওয়াজ করুন। যাওয়ার সময় জিন্সের প্যান্টটা খুলে দিয়ে আসার পাইপ ধরে ছাড়ছে, আরশের দিকে দিল কেমন দেখলি? কথা বল, বললে তো হবে না। শরীয়তের সার্কেলের বাইরে গেলে হবে না, বাবা ভিতরে থাকতে হবে। গভীর রাতের অস্ত, এবার একটু রিক্সারে চলে এলাম ওইখানে, কেন দেখছি একতরফা দিলে ঘুম এসে যাচ্ছে আপনারা। গভীর রাতের অস্ত আমাকে পাইলে মারতে হবে, পাইলে না মারলে হবে না। সব আমার লাইন জানা আছে ভাই, কোনো সমস্যা নাই। ফার্স্ট ব্যাটিং করতে গেলে কেমন খেলতে হয় তাও জানি, আর মাঝ মাঠে নামলেও কেমন করে গোল দিতে হয় তাও আমি জানি। যেদিকে চালাবেন সেদিকে চলবে, সারা রাত জলসা করায় অভ্যস্ত। কথা বুঝতে পারছি? আর ঘুম আছে নাকি আপনাদের? একটু আওয়াজ করে বলুন ঘুম আছে? ওই চাচাটাও আমার দেখেন, ওই দেখেন একবার চাদর খুলে বসে পড়েছে। ওই চাচা প্রথম থেকে চাদর ঘুমটা দিয়েছিল, ও চাদর খুলেছে, তার মানে বুঝতে জমে গেছে। মাশাআল্লাহ, এই চাচাটা একটু মাথা নিচু করেছে, তবে ঠ্যাং লড়ছে। কথা বলেন না কেন? এমন আছে। একবার ঝেড়ে তকবিরটা তো দেখি, না রে তাকবীর, জোর করে দাও না রে তাকবীর। কিছু কিছু লোকেরা যেন দেয় না, সারা বলছে দেন, আমরা কেন দেবো? ইন্দ্রা মাসে ঘর পাবো। যা বাবা, ইন্দ্রা মাসে ঘর পাবেন না বলে আল্লাহকে ডাকবেন না? কি দাদা দাদিকে ডাকছি নাকি না দাদা দিদিকে ডাকছি? ডাকছি কাকে? আল্লাহকে ডাকতে গেলে মুখ বন্ধ না আওয়াজ করে দেবেন? কাকে কোন দিক দিয়ে আল্লাহ কবুল করবেন সেটা তো আল্লাহই ভালো জানে। নিসার হাফিজ রহমাতুল্লাহ আলাইহি একটা ভালো কাজ করেছিলেন, কি আল্লাহর নামে তাজিম করেছিলেন, চোখে মুখে লাগিয়ে মাথায় লাগিয়ে চুমা দিয়েছিলেন, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নিসার হাফিজ রহমাতুল্লাহ আলাইহির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আবার আল্লাহ কবুল করে নিয়ে তিনি মাদুরের মধ্যে ভরে গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাজি হয়ে কবুল করে নিয়ে ওই বিসারকে আল্লাহ কবুল করে আল্লাহর ওলিদের খাতায় নাম তুলে দিয়েছিলেন। সুতরাং কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবেন আল্লাহই ভালো জানেন। রাত একটা বাজছে কম বেশি, এই একটার সময় গভীর রাত্রিতে যদি আমার আল্লাহকে একবার জান ভরে ডাকেন, আল্লাহ খুশি হয়ে রাজি হলে হতে পারে, আল্লাহ রাজি হলে বলতে পারে যাক বান্দা আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে উদার মন নিয়ে আমাকে ভালোবাসার সঙ্গে আওয়াজ দিয়ে ডেকেছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে এই বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। মন খারাপ করে কেন? চলুন আওয়াজ দিয়ে আমরা সকলে একবার, আমিও দিই আপনারাও দেন, আওয়াজ করে দেন দেখি, নার দিবে সিলসিলায়ে মুজাহিদুল জামাত চিলি গ্রামের বাস্তরিক সালে নার দিবে। চলুন বাবাজি, আর ঘুম নাই তো? কত হয়েছে দেখি, ও আল্লাহ তোমার টাইম হয়ে গেল তো হুজুর, আরে হুজুর আরে বিশ্বাস করেন 58 কিলো হুজুর, আপনাকে ছাড়তে পারি না আমরা, সত্যি হুজুর 58 কিলো বুঝছেন না? 58 কিলো হুজুর, জলসার সিজনে 58 হয়ে যায়, অফ টাইমে 500 গ্রাম বেড়ে 58.5 করি। কত বুঝছেন? এইভাবে চলছে দুটো তিনটে করে, খালি আপনাদের মুরব্বী বাপেদের দোয়া আর আমার নানা যান ছোট হুজুর কেবলার নেক ফায়েজ আর আমার দাদা যারা হুজুর কেবলার নেক ফায়েজ।
কি কষ্ট করে যে চলছে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। প্রত্যেকদিন দুটো তিনটে করে চলছে। মানে হুজুর নেবেন কেন হাত জোর করছি লোকের কাছে। ঘরে এসে 15 দিন ছাড়া একটা করে রেস্ট রাখছি, এই রেস্টের দিনটাও ভর্তি করে দিচ্ছি। এমন কথা বলছে পাবলিকের কথা শুনলে মাথা কাজ করবে না। হুজুর এত দূর থেকে এত কষ্ট করে গাড়ি করে এলাম, আর আমাদেরকে একদম মনটা খারাপ করে ছোট মন করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। চলো ওই দিন দাও, আর কি করবো। বুঝতে পারছেন? আপনার তো আমার কিছু নয়। চলুন, আমার আলোচনা কোথায় ছেড়ে এলাম যেন? মরা খাচ্ছি, মরা এখনই খাচ্ছি। মরা মাছ আর একটা মরা খাবেন বলেছেন, আর গোসাপ খাবেন না আপনারা বলেছেন না? গোসাপ যদি খান তাহলে লাইন করবো ভাই। খাবেন কি? খাবেন? গোসাপ খেয়েছি তৎকালীন সময় খাওয়া যায়, আজকের দিনে কিন্তু আর খাওয়া যায় না, আর খাওয়া যাবে না। খেয়েছিল জানেন? রাসূলুল্লাহর একজন বিখ্যাত জামাত, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবা, যার নাম হযরত খালিদ বিন ওয়ালিদ। নাম শুনেছেন আপনারা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেয়েছিলেন, অন্যান্য সাহাবীরা খেয়েছিলেন তৎকালীন সময়ে। মিসকাত শরীফের মধ্যে এসেছে। এই গোসাপ, হযরতে এই গোসাপ, হিন্দিতে বলা হয় গো, ফার্সিতে বলা হয় সুষমা। এই গোসাপ বাচ্চাটা বলেন কি গো হরকেল নাকি বলে, হারকিন নাকি বলে? গোহারকেল। বুঝছেন? এই গোসাপ খেয়েছিলেন কে? রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। জি, এই গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কি জানেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সে কি জানেন? যে গোসাপ এর লিঙ্গ হলো দুইটা। কয়টা? দুটা। জীবনে পানি পান করে না, জীবনে পানি খায় না, 40 দিন ছাড়া এক কাটরা করে পেচ্ছাপ করে। জীবনে দাঁত পড়ে না, বাঁচে কতদিন জানে? 700 বছর বাঁচে। 700 বছর, আল্লাহু আকবার, 700 বছর বাঁচে। জীবনে দাঁত পড়ে না, জীবনে পানিও খায় না। বায়ু দ্বারা তাদের পিপাসা নিবারণ করে, তেষ্টা নিবারণ করে। গোসাপের স্পেশাল বৈশিষ্ট্য 40 দিন ছাড়া এক কাটরা করে পেচ্ছাপ করে, 700 বছর বাঁচে। এই গোসাপ তৎকালীন সময়ে খাওয়া চলত, পরবর্তীকালে সেটা হারাম হয়েছে। আমাদের হানাফি মাযহাবের মতেও সেটা হারাম, আর খাওয়া যাবে না। তবে আপনাদেরকে আর একটা মরা খাওয়াতে পারবো, খাবেন কি আপনারা? গোসাপ খাওয়াতে আর পারবো না, চেষ্টা করলাম, লাইন নাই। কিন্তু আর একটা মরা খাবেন কি মাছ ছাড়া? ওই ছেলে খালি বলে দেয় না। আরে নামটা বলতে হবে না? এই কয়েকদিন আগে বেরিয়েছিল একটা মাল, নাম শুনেছেন? পঙ্গপাল। ওই যে পাকিস্তান থেকে ছেড়েছে, শুনেছি আপনারা? কি যন্ত্রণা ভাই! এই পাকিস্তান দেশটা যদি না থাকতো, আর বাংলাদেশ যদি না থাকতো, আমার মনে হয় চিরকালের মতো এরা রাজনীতি আর করতে পারত না। পাকিস্তান আর বাংলাদেশ যদি না থাকতো, রাজনীতিও শেষ হয়ে যেত। হায় রে, এই নতুন প্রকল্প খালি পাকিস্তান আর বাংলাদেশ, কি যন্ত্রণা! মানুষের উপকার কর, গরিব মানুষের ঘর করে দে, 2 কোটি করে চাকরি করে দিলি বলি, 200টাও চাকরি দিলি না। 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ভরবি বললি, 15 পয়সা কোনো দিলি না। আর খালি এনআরসি করে, এনপিআর করে, সিএ করে মানুষের জীবনগুলোকে হরণ করব,
চাষিগুলো আজকে দেখুন দিল্লির জমিনে যেভাবে তারা 3 মাস ধরে তাদের মিছিল অব্যাহত, যেভাবে রাতের পর রাত দিনের পর দিন তারা নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়ে নিজেদের জীবনগুলোকে হরণ করে দিয়ে তারা একবারে মৃত্যুর সঙ্গে মোকাবিলা করে তারা একবারে লড়ে তারা ওই সব নতুন নয়া আইনকে প্রত্যাহার করার দাবিতে তাদের আন্দোলন কিন্তু অব্যাহত, কথা ঠিক কিনা বলুন। অথচ আপনি একজন ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, দেখতে আপনার খুব ভালো, শুনেছি নাকি 56 ইঞ্চি আপনার বডি, আপনাকে দেখতে কোনো দিক দিয়ে নাই ত্রুটি। আপনি যদি একবার বলতেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আপনার সুন্দর দাড়ি বেরিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সুন্দর আপনার চুল, দেখতেও ভালো, পরে না কোনো ভুল, কিন্তু একবার যদি আপনি বলে দিতেন চাষিদের ওই বিলটাকে প্রত্যাহার করো, এক মুহূর্তে সমস্যার সমাধান হয়ে যেত। গোটা দেশে 50 কোটি চাষি আছে, এই চাষিদের আপনি কোনো মূল্যই দিলেন না। কথা কি বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ, আমি কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়, আমি হলাম অন্যায়ের পক্ষে। ভোট কাকে দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলার জন্য আসি না, কারোর টাকায় আমি কেনা গোলাম নয়, কারোর দালালি করব। কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য এসেছি। এই ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের নাগরিক হিসাবে, বাংলার নাগরিক হিসেবে আমার মৌলিক অধিকার আছে, সুতরাং অন্যায়কে কখনো মেনে নেওয়া যায় না। আজকে নোটবন্দিতে কত মানুষের জীবন চলে গেল, জিএসটিতে কত মানুষের জীবন চলে গেল, বাংলা রাজনীতি করতে গিয়ে মানুষের কত জীবন চলে গেল। কিন্তু আমরা এমন মূর্খ মানুষ, আমাদের মাথাগুলোকে এমন ভাবে সাইজ করে রেখেছে, সব কিছু ভুলে গিয়ে করোনা তাড়াতে গিয়ে আমরা বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে বসে আছি। বলে বাতি নিয়ে বলে নাকি করোনা চলে যায়। হায় রে হায়, নেতারা আওয়াজ দিচ্ছে গো করোনা, গো করোনা, গো করোনা বলছে গো কি, তারা আর ভালো করে বলছি। আজকে রাজনীতি, রাজনীতি কি রাজনীতি হচ্ছে ভাই? ধর্মের বিভাজন তৈরি করে জাতের লড়াই লাগিয়ে দিয়ে মানুষের জীবনগুলোকে হরণ করা হচ্ছে, এর হচ্ছে রাজনীতি। আগামী দিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি বলবো না। তবে মনে রেখে রাজনীতি থাকবে, দুর্নীতি থাকবে, এটা হয় না। কিন্তু মনে রাখবেন এই দুর্নীতি মেনে নেওয়া যায় না, যে দুর্নীতি, যে রাজনীতি মানুষের জীবন নিয়ে খেলা করে, এটা কখনো মেনে নেওয়া যায় না। মনে রাখবেন রাজনীতি করুন, রাজনীতি করুন, কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। আগামী দিন সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই সাম্প্রদায়িক দল যেন বাংলার জমিনে মাথাচাড়া না দিতে পারে, এটা মাথায় রাখবে। ভোট কাকে দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, আমি বলবো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, যে দল তোমার ইসলামের ক্ষতি করে তোমার ইসলামের ক্ষতি করে, যে দল কোরআনের উপরে হস্তক্ষেপ করে, যে দল মাদ্রাসা মসজিদের উপরে হস্তক্ষেপ করে, আমি রাসূলুল্লাহ বলি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কখনো সেই দলকে তোমরা সমর্থন করতে পারবে না। এজন্য আমাদের ঈমানি দায়িত্ব নিয়ে বলতে হবে, যে দল আসামের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, যে দল তালাক উঠিয়ে দিয়েছে, যে দল একবার নয় একাধিকবার মসজিদ ভেঙে দেবো আওয়াজ তুলেছে, যে দল বাবাজি আমার ভাইরা 500 বছরের ঐতিহ্য, 500 বছরের পুরানো মসজিদকে কেড়ে নিয়েছে, মনে রাখবেন আমি তাই দায়িত্ব নিয়ে বলি, এরকম দলকে যদি কেউ প্রত্যক্ষভাবে সমর্থন করবে, তার ঈমান আছে নাকি জানা লাগবে। সুতরাং ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ ক্ষতি করবেন না। ভোট কাকে দেবেন, কে ইন্দ্রাবাসনের ঘর পেয়েছে, কে পাননি, কে কোন রাগারাগি আছে আমি জানি না। এই জন্য একটা কথা বলবো, ভোট কাকে দেবেন আপনাদের ব্যাপার, কিন্তু মনে রাখবেন যে দিনের ক্ষতি করে তাকে কখনো মেনে নেওয়া যায় না। এই জন্য ভোট কাকে দেবেন আপনি দেখুন, আমার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, যাকে খুশি দিকে যান, কিন্তু এমন একটা দলকে ভোট দিন যেন সাম্প্রদায়িক দলকে আটকানো যায়। আমি এতটুকু কথা বলবো, না হলে কিন্তু যে ভুলের মাসুল আসামের মানুষ গুনছে, যে ভুলের মাসুল উত্তরপ্রদেশের মানুষ গুনছে, সেই ভুলের মাসুল বাংলার মানুষকেও গুনতে হবে, বাংলার মানুষকেও চোখের পানি ঝরিয়ে দিতে হবে। আগামী দিন কিন্তু বড় কঠিন দিন আসবে। সুতরাং
ভাইরা মা দোস্তান, আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি, আপনার পরিবারের 5টা ভোটের মূল্য অনেক আছে, আছে না নাই? সুতরাং ভোট কাকে দেবেন হিসাব করে দেবেন, কিন্তু না হলে কিন্তু আগামী দিনে এই ভুলের মাসুল গুনতে হবে, এটা বলে দিলাম। যাই হোক, আমি রাজনীতির লোক নয়, রাজনীতি নিয়ে বলি না, খালি আমার দিনের ওপরে, মানুষের ওপরে, কমের ওপরে, জাতির ওপরে, না আপনার পিছিয়ে পড়া মানুষের ওপরে, আমার সংখ্যালঘু মানুষের ওপরে, আমার দলিত আদিবাসীদের ওপরে যে বারবার নির্যাতন হচ্ছে বা হচ্ছে, আজকে আপনি চিন্তা করুন, উত্তরপ্রদেশের মাটিতে যে মনীষা বাল্মীকির মতো একজন আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে যেভাবে তার শারীরিক নির্যাতন করে, যেভাবে তার জীবনকে কেড়ে নেওয়া হলো, যেভাবে তাকে জানে মেরে ফেলা হলো, বাবাজি আমার ভাইরা, মুখের ভাষাই প্রকাশ করা যায় না। সুতরাং এই জন্য বলবো, এমন একটা দলকে ভোট দিন, সাম্প্রদায়িক দলকে কখনো ভোট দেবেন না, সাম্প্রদায়িক দলকে বাবাজি কোনো জায়গা দেওয়া যাবে না, এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। ভোট কাকে দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আগামী দিন যেন সাম্প্রদায়িক দল যেন মাথাচাড়া না দিতে পারে, এটা মাথায় রাখবে। কথা বুঝিয়া ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার, যাই হোক সংক্ষেপ করে দিলাম, আর কষ্ট আপনাদেরকে দিতে চাইছি না। আল্লাহ পাক নিয়ে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। অনেক সময় আপনারা দিয়েছেন, আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া খেয়াল করবো। ইয়া নবী আগে আসে आज है मुबारक, आज है रोज़े मुसर्रा, आज है वक्त बिलादत, आज है मिलाद हज़रात, या नबी सलाम अलैका। आरुज रिया हबीब आपके খেয়েছিল বোঝা গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? আল্লাহ রাসূলের কে ছিলেন জানেন না? রাসূলুল্লাহ সাহাবী ছিলেন। মা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বাড়িতে যাচ্ছেন, মা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাথে যাচ্ছেন। মা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খালিদ বিন ওয়ালিদের খালাম্মা ছিলেন। বোঝা গেল? খালাম্মা, মায়ের বোন খালা নাকি গো? এই খালাম্মা তিনি বাড়িয়ে দিয়েছেন একটা আস্ত গোশা ভাজা। খালিদ বিন ওয়ালিদ হাত বাড়িয়ে খেতে যাচ্ছেন, রাসূলুল্লাহ হাত বাড়াচ্ছেন। যখন দিলেন গোশা, আল্লাহর নবী হাতটা ছোট করলেন। যেই ছোট করে নিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ বলে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হারাম ইয়া রাসূলুল্লাহ, এটা হারাম কি হুজুর? হুজুর হারাম? আল্লাহর নবী সেই সময় বললেন, দেখো আমি হারামও বলছি না, আর আমি এটা